বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। সিরাতুন নবী, সিরাতের মাস চলছে, পবিত্র রবিউল আউয়াল মাস। সেই মাসে আদ-দুয়া ইনস্টিটিউটের উদ্যোগে ধারাবাহিক সিরাত আলোচনার এই মুহূর্তে আমরা আলোচনা করব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে কেন আবির্ভূত হলেন। অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এটা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বাস্তবায়ন। কোরআনে কারিমে সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে আমাদের রব, তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রসূল প্রেরণ করুন, যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদের কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদের পরিশুদ্ধ করবেন। প্রথম কারণ হচ্ছে এটা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বাস্তবায়ন। যেহেতু হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন তিন জাতির, পৃথিবীর বৃহত্তম প্রায় 3 ধর্মের আদিপিতা, ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম, এবং সেমেটিক জাতির প্রধান। সুতরাং তার দোয়ার বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে আরবে আবির্ভূত করেছেন। দ্বিতীয় কারণ হতে পারে এটা কাবাগর এবং তাওহীদের ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয বাওয়া'না লি ইব্রাহিমা মাকানাল বাইতে আল্লা তুশরিকা বি শাইআন। যেহেতু মক্কা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের তাওহীদের দাওয়াতের কেন্দ্র, কিন্তু পরবর্তীতে সেখানে শিরক ও মূর্তি পূজা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কাবাকে পুনরায় তাওহীদের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন। সূরা আল হাজ্জে এই আয়াতটা আছে, 26 নম্বর আয়াত। তো তার অর্থ হচ্ছে এটা, আর যখন আমি ইব্রাহিমকে ঘরের স্থান নির্ধারণ করে দিয়েছিলাম, বলেছিলাম আমার সঙ্গে কোনো কিছুকে শরিক করো না। তৃতীয় কারণ হচ্ছে এটা আরবদের কাছে দীর্ঘদিন কোনো রাসূল আসেননি। কোরআনে কারিমে এই সম্পর্কে আলোচনা আছে, লিতুনদিরা কওমাম মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। অর্থ হচ্ছে যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করতে পারেন যাদের পূর্বপুরুষদের সতর্ক করা হয়নি, সূরা ইয়াসিন। সুতরাং দীর্ঘ সময় ধরে তাদের কাছে সরাসরি কোনো নবী রাসূলের দাওয়াত পৌঁছায়নি, তাই তাদের সতর্ক করার জন্য তাদের মধ্য থেকেই একজন রাসূল পাঠানো হয়। চতুর্থ কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের মধ্য থেকে হওয়া দাওয়াতের জন্য অধিক উপযোগী। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন। তাহলে নিজেদের ভাষা, সমাজ, সংস্কৃতি ও বাস্তবতা সম্পর্কে অবগত একজন রাসূলের মাধ্যমে দাওয়াত পৌঁছানো মানুষের জন্য এটা সহজবোধ্য ছিল। এরপরে 5 নম্বর কারণ হচ্ছে এটা, যেহেতু আরব ছিল গুরুত্বপূর্ণ ভৌগোলিক ও বাণিজ্যিক কেন্দ্র। মক্কা ছিল আরবের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বাণিজ্যিক কেন্দ্র। আরবরা বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক সফর করত, ফলে মক্কা থেকে ইসলামের দাওয়াত দ্রুত আরবের বিভিন্ন অঞ্চলে এবং পরবর্তীতে আরবের বাইরেও ছড়িয়ে পড়ার সুযোগ পায়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশের অভ্যস্ততার কারণে, শীত ও গ্রীষ্মের সফরের অভ্যস্ততার কারণে এই যে কারণটা পাওয়া গেছে মক্কার ক্ষেত্রে, সুতরাং এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবে প্রেরণ করেছেন। 6 নম্বর কারণ হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরবদের জন্য নন, সমগ্র মানব জাতির জন্য। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবে পাঠানো হলেও তার রিসালাত কেবল আরব জাতির জন্য সীমাবদ্ধ ছিল না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাবা আয়াত নম্বর 28, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। তো আমরা সংক্ষেপে পাইলাম অনেকগুলা বিষয়, যে সমস্ত বিষয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবে পাঠানো হয়েছে। এছাড়াও আরও কিছু প্রাসঙ্গিক কারণ আছে। সেটা হচ্ছে এটা যে যেহেতু আরবের এলাকাটা ছিল মরুভূমি, রুক্ষ পরিবেশ, সুতরাং মানুষ স্বভাবগতভাবেই কঠোর পরিশ্রমী হয়ে থাকে।
আর কঠোর পরিশ্রমী জাতি একসময় যদি তাদের কাছে নবী আসেন তাহলে এরা একসময় পরাক্রমশালী জাতিতে পরিণত হয়। এমনিভাবে তারা ছিল ব্যবসায়ী জাতি, ব্যবসার সূত্রে তারা বিভিন্ন দেশে তারা যেত, সুতরাং তারা ইসলাম নিয়ে যাওয়ার তাদের জন্য যে সুযোগটা তাদের জন্য ছিল, যার কারণে রাসূলুল্লাহকে আরবে পাঠানো হয়েছে। আরও অনেকগুলো কারণ আছে, যেমন তারা ছিল স্বাধীন মেজাজের জাতি, তারা কারো অধীনতা অবলম্বন করে নাই, কারো অধীনে তারা থাকে নাই। যেহেতু তারা অধীনে থাকে নাই এবং কোনো পরাশক্তির অধীনে তারা ছিল না, ওই সময় রোমান ছিল, পারস্য ছিল, বিভিন্ন পরাশক্তি ছিল, এই সমস্ত পারস্যর অধীনেও বা পরাশক্তির অধীনেও তারা ছিল না, যার কারণে তাদের ভিতরে স্বভাবগত দিক দিয়ে সহজাত প্রবৃত্তি হিসেবে তারা স্বাধীন চেতা মানুষ ছিল। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের কাছে ইসলাম প্রেরণ করার মাধ্যমে স্বাধীনতার মিজাজের প্রতি এক ধরনের যে স্বাধীন মিজাজের কারণে মানুষ যেভাবে তার নিজস্ব মতামতকে প্রচার করতে পারে সেই সুযোগটা আরব জাতি পেয়েছিল। এমনিভাবে তাদের কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, গোত্রভিত্তিক তারা শাসন পরিচালনা করত, আর এক গোত্র আরেক গোত্রের সাথে তারা সন্ধি স্থাপনের ভিতরে থাকতো, অথবা দীর্ঘদিন পর্যন্ত লড়াই সংগ্রাম হলেও একসময় তারা সন্ধিতে তারা পারস্পরিক সহাবস্থান তাদের ছিল। এই কারণেও গোত্রপতি এবং গোত্র হওয়া বা গোত্রের পারস্পরিক যে এই যে সম্পর্ক, এটার কারণে তারা কোনো রাষ্ট্র ব্যবস্থার অধীনে ছিল না, যার কারণে তাদের ভিতরে যদিও পারস্পরিক লড়াই চলতো, কিন্তু এই যে স্বভাব এইটা যখন আপনি ইসলামের পক্ষে নিয়ে আসবেন তখন তারা যে কোনো পরাশক্তির মোকাবেলায় বা ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় তারা নিজেরা বুক টান করে দাঁড়িয়ে যাওয়ার মতো সেই সুরটা ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের মাঝেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এমনিভাবে আরবরা ছিল বেশ অতিথিপরায়ণ জাতি, অবশ্যই অন্য মানুষকে তারা গ্রহণ করতে পারে, যারা গ্রহণ করতে পারে, সুতরাং তাদের ভিতরে যদি একটা আদর্শ ফুটে ওঠে তাহলে অন্যান্য জাতি যারা তাদের আতিথেয়তা গ্রহণ করবে তাদের মাঝে সেই আদর্শটাকে ফলাও করে প্রচার করাটা সেই সুযোগটা তৈরি হবে। এমনিভাবে আরবরা ছিল মৌলিকভাবে নারীদের সম্ভ্রম রক্ষায় বেশ যত্নশীল, আর যেহেতু নারীরা হচ্ছে অর্ধাঙ্গ, নারীরা হচ্ছে আমাদের মাতৃ জাতি, সুতরাং তাদের সুরক্ষা যদি হয়, তাদের গর্বের সুরক্ষা যদি হয়, তাদের ইজ্জতের সুরক্ষা যদি হয়, তাহলে তাদের কাছ থেকে বীর বাহাদুর মানুষ বের হয়, জারজ সন্তান বা অবৈধ সন্তান বের হবে না। আর যারা জারজ সন্তান হয়, অবৈধ হয়, তারা অবশ্যই চারিত্রিকভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়। তো এই দিক দিয়েও যেহেতু তারা নারীদের সম্ভ্রম রক্ষায় বেশ আগ্রহী ছিল, যার কারণে তারা তাদের ভিতরে জিনা বেবিচারটা যেভাবে হওয়ার কথা সেই রকম ছিল না, এটাও একটা কারণ। এমনিভাবে তাদের ভাষা ছিল বেশ সমৃদ্ধ, যা আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বেশি সমৃদ্ধ ভাষা হচ্ছে আরবি ভাষা। সুতরাং আরবি ভাষায় সমৃদ্ধ এক জাতির কাছে যদি পাঠানো হয় তাহলে ইসলামে গভীরতা থাকবে, ভাষাভিত্তিক যে গভীরতা থাকার কথা সেটা পাওয়া যাবে। তাহলে আমরা দেখতে পাই যে আরব বিশ্বেও আরবি ভাষা নিয়ে বেশ চর্চা আছে, এবং এই চর্চাটা ইসলামের চর্চার সাথে যখন যুক্ত হবে তখন ইসলামের গভীরতা পাওয়া যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো এই সমস্ত কারণে বলা যায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব বিশ্বে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন।